বারান্দায় বেশ ভালোই রোদ আসছে। তুমি চুল শুকাতে পারবে। আর এখানে কয়েকটা নয়নতারা, দুটো অপরাজিতার গাছ আর তোমার প্রিয় বেলি ফুল থাকবে। আর এখানে থাকবে ছোট্ট একটা আয়না। আর জানালায় তোমার পছন্দের ফিরোজা রঙের পর্দা। ঠিক আছে। পর্দাগুলো পাতলা হবে, বেশি ভারী পর্দা দিলে রোদ ভিতরে ঢুকবে না। আর বেডরুমটা একদম ফাঁকা হবে, ফাঁকা দেয়ালগুলো জুড়ে থাকবে আমাদের প্রিয় সব পেইন্টিং। আর কোনো আসবাবপত্র লাগবে না। আলমারি অথবা একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল থাকতে পারে, আর একপাশে থাকবে খাট। টিভি কোথায় থাকবে? বেডরুমে না অন্য কোথাও? টিভি ফ্রিজ থাকবে অন্য পাশে, আর টিভিটা কিন্তু একটু বড় হতে হবে। পুরো দেয়াল জুড়ে? অত বড় দিয়ে কি হবে? বাসা থেকে বিয়ের জন্য জোরাজোরি চলছে। 2 দিন পর পর পাত্রপক্ষের সামনে সেরে গুজে বসতে আমার ভালো লাগে না। কেন? কেন মানে? তোমার জেলাস ফিল লাগে না? জেলাস ফিল হবে কেন? আমার তো ভালোই লাগে। আমার বউকে অন্য ছেলেরা পছন্দ করে, খুব প্রাউড ফিল হয়। ফাজলামো রাখো। আচ্ছা শোনো না, আমার একটা দেয়াল ঘুরেও লাগবে। বেগ হইতে ঘন্টা বাজে, ঠং ঠং ঠং। ঘন্টা বাজে ঘড়ি কেন? কোথায় পাইছিস এই দুঃসাহস? তোর বুকের এত বড় পাঠা? কই পাইছিস এত বড় সাহস? কথা কাছ থেকে কি হয়েছে? তোমার ছেলের জিজ্ঞেস করো। তোমার গুণধর ছেলে চায়ের দোকান থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলে। হ্যাঁ, এই খবর তো তোমার কাছে নাই, খবর আমার রাস্তাঘাটে শুনতে হয়। আমার পকেট থেকে না বলে সে টাকা সরাইছে। এই তোর বাবা এসব কি বলে? চুপ করে আছিস কেন? কথা কাছ না কেন? সত্যি তুই টাকা নিছিস? কি করছিস সেই টাকা দিয়া? কথা করছো নাকি? হ্যাঁ, মুখে কুলুপ দিছো। এই দুইটা ছেলে মেয়ের জন্য আমার আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। অমানুষের জন্ম দিছি দুইটা। কেন করছিস এইসব? ছেলেটা মানুষের কাছে টাকা ধার নিয়ে জুয়া খেলে, আর সেই সব খবর আমার মানুষের কাছ থেকে শুনতে হয়। আরে ওর জন্য তো কয়েকদিন পরে জেল হাজতে দৌড়াদৌড়ি করতে হবে। আর মেয়ে হয়েছে একটা, এত বড় মেয়ে হয়েছে, এখন বাবা আমার কষ্ট বোঝে না। বয়স কি কম হয়েছে? এখন কি বোঝার বয়স হয় না ওর? আবার কি হয়েছে বাবা? তুমি ওকে মারতেছো কেন? তোমাকে তো এখন নতুন করে জবাব দিতে হবে। আরে মানুষের ছেলে মানুষ হয়, আর আমার ছেলে মেয়ে হয়েছে অমানুষ। ও মানুষের কাছ থেকে টাকা দেয় নিয়ে জুয়া খেলে, আর সেই খবর আমার মানুষের কাছ থেকে শুনতে হয়। মান সম্মান আমার ধুলায় মিশে যাইতেছে। আরে ওর জন্য তো কয়েকদিন পর কোর্ট কাছারিতে আবার দৌড়াদৌড়ি করতে হবে। সংসারটা যে কিভাবে চলে খবর আছে তোমার? কোনো কিছু নেই, মাথা ব্যথা আছে তোমার? আরে থামো না। কেন থামবো? কতদিন ধরে বিয়ার কথা বলতেছি, কোনো মাথা ব্যথা নাই। সে নিজের খেয়াল খুশি মতো চলে। এতদিন ধরে ভালো ভালো পাত্রগুলো হাত থেকে ছুটে যাচ্ছে। কয়দিন পরে কে বিয়ে করবে তোমার মেয়েকে? সেই দুশ্চিন্তা তোমাদের মাথায় আছে? কেন তোমাকে তো পুরো কথা বলি নাই? ওই ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। ওর চেয়ে ভালো ছেলে আমার হাতে আছে। তোমার সেই সব ভালো ছেলে কি জানে আমার বিষয়? সব সব জেনে শুনে তারা আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে? সব সত্যি গোপন রেখে বিয়েটা তোমরা দিতে চাচ্ছ? তবু তো সব জানে বাবা, সব জেনে শুনে তোমাদের কাছে আসছিল। আর এই যে 2 দিন পর পর তোমরা আমাকে পাত্রপক্ষের সামনে যে বসায় দাও, আমার নিজেকে ক্লাউন মনে হয়। এভাবে সবকিছু লুকায় আমি বিয়ে করতে পারবো না। এই বাবার মুখে মুখে কথা না বললে হয় না? কেন সত্যি কথা বলি নাই আমি?
এই যে সবকিছু লুকায় অন্য একটা ছেলের ঘাড়ে আমাকে চাপাই দিতে চাইতেছো, ঠিক করতেছো তোমরা কাজটা? আরে আমি যেটা করতেছি ভালোর জন্য করতেছি, তোর ভালোর জন্য করতেছি, তোর মঙ্গলের জন্য করতেছি। এত ভালো দরকার নাই আমার, এত ভালো দিয়ে আমি কি করব? এই চুপ থাক। তপু, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকবো না। সবকিছু তোমার জন্য। তোমাকে বলতেছি আমাকে নিয়ে যাইতে, আমার এখানে কিছু ভালো লাগতেছে না, প্লিজ নিয়ে চলো আমাকে। তুমি জানলে তাহলে আগে কেন ঠিক করলা না? তোমার জন্য পারি না, তোমার জন্য পারি নাই। ও, সব আমার জন্য? অবশ্যই তোমার জন্য, আর কার জন্য? বলো তো, পুরুষের কাছে পৃথিবীর সবচাইতে কাঙ্ক্ষিত জিনিস কি? কি? প্রেয়সীর চোখের কাজল। আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে প্রেয়সীর চোখের কাজলের ওই শেষ টুকরোটার জন্য। বেশি দিন তো তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে থাকতে পারবো না, তাই যতদিন আছি কারণ হয়ে থাকি। আচ্ছা শোনো, সবকিছু তো একসাথে কিনতে পারবো না, একটু একটু করে কিনে ফেলতে হবে। সংসারটা একটু একটু করেই সাজায় মানুষ। ধীরে ধীরে সব সাজিয়ে ফেলবো আমরা। আচ্ছা, আমি সবকিছু দেখিয়ে দিয়ে যাবো না, তুমি আস্তে ধীরে কিনে ফেলবা, ঠিক আছে? আরে শোনো না, আজকে রান্নাঘরে কিছু বেসিক জিনিসপত্র কিনতে হবে। হাঁড়ি পাতিল, খুন্তি, হাতা, হলুদ লবণ রাখার কৌটা, এইসব আর কি। আর টুকটাক যা কিছু আছে ওগুলো পরে কিনলেও হবে। আজকে যা যা কিনবো ওগুলো লিস্ট করেছো? হ্যাঁ, সেগুলো লিস্ট করাই আছে। ঠিক আছে, তাহলে বাড়ি ফেরার পথে একবার হাসপাতাল থেকে ঘুরে আসবো না? হাসপাতাল থেকে কেন? না, বলছিলাম একবার চেক আপ করে। কিছু হবে না তপু, শুধু শুধু বড় জোর আর 6 মাস, আর 2 মাস তো চলেই গেছে। তুমি কি ভয় পাচ্ছ? হয় কেন ভাবো? আমাদের এই সাজানো সংসারে কি হবে এসব ভেজে? না, তুমি ভয় পাচ্ছ? আমি তোমাকে রেখে কোথাও যাব না, সব সময় তোমার পাশে থাকি। দুজনের ছোট সংসার, দেখবি কয়েকদিনের মধ্যে গোছানো হয়ে যাবে। আমারও তপুর জন্য খারাপ লাগতেছে, বেচারাকে বড় বিপদে ফেলে দিলাম। একা কাছে সবকিছু কিভাবে সামনে নিবে? চিন্তা করিস না, তপু গোছানো ছেলে, সব সামলে নিবে। তুই নিজেকে শক্ত কর। আমাদের তো পঞ্চ ইন্দ্রিয়, কখনো কখনো একটা ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিলে দেখা যায় বাকি ইন্দ্রিয়গুলো আরো সজাগ হয়ে ওঠে। তখন দেখা যায় চক্ষু ইন্দ্রিয় ছাড়াও শব্দ, ঘ্রাণ, স্পর্শ আরো জাগ্রত হয়ে ওঠে। তুই যদি মানসিকভাবে শক্ত থাকিস তাহলে দেখবি তেমন কোনো সমস্যাই হবে না। আর এটা তো নিয়তি, মেনে নিতেই হবে। তোর হাতে তো কিছু নেই, ভয় পাস না। তোর সঙ্গে তপু আছে, আমরা আছি, আঙ্কেল আন্টিও দেখবি কিছুদিন পরেই মেনে নিবে। সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে, ধীরে ধীরে দেখবি অভ্যাস হয়ে যাবে।
চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। অসুখটার নাম কি যেন বললে? অপটিক্যাল নার্ভ ড্যামেজ। এটা কিভাবে হলো? কিছুদিন আগে রিক্সা থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। সে আঘাতের কারণেই ওর ভেন শুকিয়ে যায়। সে অ্যাক্সিডেন্টের কারণে আজকে ওর চোখের এই পরিস্থিতি। ডক্টর দেখিয়েছি, টেস্ট করিয়েছি, কিন্তু সবাই একই কথা জানিয়ে দিয়েছে। কি আর করবে বলো, আমরা তো সবাই সময়ের হাতে বন্দি এক পরজীবী। সেটা ঠিক আছে, কিন্তু ও যদি একদমই দেখতে না পায় তখন নিজেকে সামলে নিতে পারবে তো? এটা নিয়ে দুশ্চিন্তা হয়। দুশ্চিন্তা করো না, অভিযোজন প্রক্রিয়ায় প্রত্যেকটা প্রাণী তার চারপাশের সবকিছুর সাথে খাপ খাইয়ে নেয়। দেখো, রূপাও একসময় অ্যাডজাস্ট করে নেবে ইনশাল্লাহ, তাই আশা করছি। তোমার সেদিনের কথাগুলো কিন্তু বেশ অর্থবহ। পণ্যের পেছনে ছুটতে ছুটতে আমরা নিজেরাই কেমন যেন পণ্য হয়ে গেছি। কারখানা থেকে পণ্যগুলো বের হয়ে কেমন যেন আমাদের গলায় দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হাসপাতাল থেকে বের হওয়া মানব শিশুর চেয়ে কারখানা থেকে বের হওয়া পণ্যের প্রতি মানুষ বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে। এখন জীবনের চেয়ে পণ্যের দামই বেশি। জি বস। আমাদের এই ট্যাকটিসটাই কাজে লাগাতে হবে। এমনভাবে বিজ্ঞাপন তৈরি করতে হবে যাতে করে তারা ওই জুতার মোহে পড়ে যায়। এই জুতা তাদের প্রয়োজন আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুতাটা তার আছে কিনা। তাদের লোভ দেখাতে হবে পাশের বাড়ির ছেলেটার স্ট্যাটাসের। আমাদের জুতা পরেই পাশের বাড়ির ছেলেটার স্ট্যাটাস বেড়েছে, এটা বারবার তাদেরকে বোঝাতে হবে, আবেগ দিয়ে প্রচার করতে হবে, তাদেরকে অহংকারী বানিয়ে তুলতে হবে। অহংকারী মানুষ তার নিজের অহংকার টিকিয়ে রাখার জন্য আত্মঘাতী হয়ে ওঠে। তখন সে তার রুটি কেনার পরিবর্তে আমাদের জুতা কেনার জন্য মরিয়া হয়ে উঠবে। দাম তার কাছে কোনো ইস্যুই থাকবে না। 1 টাকার জিনিস 4 টাকা দিয়ে কিনবে। জি বস। আচ্ছা দেখো তো, এই ট্যাগলাইনগুলোর মধ্যে কোনটা তোমার পছন্দ হয়? Your feet, your style statement. Build your own path. Stepping up your game. বস, শেষেরটা আমার কাছে তো শেষেরটাই ভালো লাগছে। স্টেপিং আপ ইউর গেম। আচ্ছা, ওকে, ঠিক আছে। তুমি আরেকটা বিষয় একটু আলাদা করে শর্ট আউট করে রেখো, প্রোডাক্টের কয়েকটা ইউএসপি। জি বস। সারাদিন একা একা থাকতে তোমার বোরিং লাগে না? কই না তো, কেন বলো তো? আমি ভাবছিলাম তোমাকে একটু টিভি কিনে দিব। অবসর সময় টিভি দেখে সময় পার করলাম। বাড়ি ভাড়া হচ্ছে 12,000, সংসার খরচ 10, গ্যাস বিল, যাতায়াত আর অন্যান্য খরচ মিলে 8,000 টাকা, বাকি থাকে 5,000 টাকা, আর টিভির দাম হচ্ছে 60,000 টাকা। তার মানে টিভি কিনতে 1 বছর সময় লেগে যাবে। আচ্ছা থাক, আমি গুছিয়ে নিতে পারবো। তোমার জন্য একটা বুয়া রেখে দিই, তোমার আর কষ্ট করতে হবে না, ও তোমাকে কাজে হেল্প করবে। না না, লাগবে না। দুজনের সংসারে কি বা এমন কাজ, আমি ম্যানেজ করতে পারবো। আর বুয়া রাখলে 2 মাস সময় আরো বেশি লাগবে টিভি কিনতে। আচ্ছা শোনো না, মা ফোন দিয়েছিল। কখন? দুপুরে। কি বলে? কি আর বলবে, বললো বাবা এখনো রাগ করে আছে আমাদের উপর। আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাদের রাগ কমে যাবে। বাচ্চা হতেও তো আরো 10 মাস সময় লাগবে। ওরে বাবা, টিভি কেনার চাইতে তো বাচ্চা নেওয়া সহজ। আচ্ছা কি খাবো আজকে বলো? শুটকি ভর্তা। সত্যি?
রূপা, রূপা, কি হয়েছে? অফিসে দেরি হয়ে যাচ্ছে, এর মধ্যে বাটনটা খুলে গেছে, দেখো না। ও তাও মুখে তো দেখে ক্রিম লোশন কিছুই লাগাও না, ঠোঁটটা যে ফেটে আছে সেই খেয়াল আছে? লোকে তো তারপর বলবে আমি তোমার কোনো খেয়াল রাখি না। এই দেখো চুলটো এলোমেলো হয়ে আছে, ঠিক করো। দেখি আমাকে দাও তো। দাঁড়া দাঁড়া না সমস্যা নেই, আমি করছি। দাঁড়া দাঁড়াও, হয়ে যাবে। আমি করি। আমি পারছি তো। ঠিক আছে, আমি করে নিচ্ছি। পারবে না আমাকে দাও। আরে তবু দাঁড়াও তো। ঠিক আছে, সমস্যা নেই, আমি করে নিচ্ছি, দাও। পারবে না, তুমি পারবে না। পারবো না কেন আমি? আমি আরেকটা শট করে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, আমি আরেকটা শট আমি বস, আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের বিজ্ঞাপনের কনসেপ্টটা ফাইনাল করেছে। ভেরি গুড। তাহলে কালকে থেকেই ওদের বিজ্ঞাপনের প্রস্তুতি নিতে বলো। জি বস, কিন্তু আমার একটা অবজারভেশন আছে। বলো। আপনার কাছে কি মনে হচ্ছে না তারা পুরো বিষয়টা খুব অতিরঞ্জিত করে প্রেজেন্ট করার চেষ্টা করছে? মানুষের 6টা ইন্দ্রিয়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা বলো তো? তার চোখ। সেই চোখই প্রথম তার চিন্তার উদ্রেক ঘটায়। সো তুমি যদি তার চোখকে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারো, তাহলে তার চিন্তাও তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। এই পুঁজিবাদ সমাজ আমাদের সেই চোখকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তাদের এই রং ঢঙে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে কেউ যদি নিজের দৃষ্টিশক্তি দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তারা কিন্তু ধীরে ধীরে মহামানব হয়ে ওঠে। চিন্তা করে দেখো, যারা চোখে দেখতে পায় না, তাদেরকে আমরা করুণার দৃষ্টিতে দেখলেও আসলে করুণা আমাদের নিজেদের জন্য হওয়া উচিত। এই সমাজে চোখে দেখতে না পারাটা তাদের জন্য আশীর্বাদ, কিন্তু চোখ থেকেও দৃষ্টিহীন হয়ে থাকা আমাদের জন্য অভিশাপ। কি কয়টা বাজে? তুমি উঠে গেলে যে? তপু, তপু, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি অন্ধ হয়ে গেছি তপু।
চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। স্যার, সেদিন মিটিং এ আমাদের সেলস বাড়ানোর কথা বলা হয়েছে। একই প্রোডাক্ট অন্য কোম্পানিও সেল করছে, তাহলে কেন কাস্টমার আমাদের প্রোডাক্ট কিনবে? আমরা কি তাহলে প্রোডাক্ট কোয়ালিটি এনহ্যান্স করব, মানে বেস্ট কাঁচামাল ইউজ করব? কতটা বেস্ট, কতটা বেস্ট? সরি স্যার। কতটা ভালো হলে সেটা বেস্টের আওতায় পড়ে। স্যার, বাংলাদেশে আমরাই প্রথম যারা ক্রোকোডাইল লেদার প্রোভাইড করছে, আর তো কেউ আগে করেনি স্যার। এবং এটা অনেক বেশি তাপমাত্রা সহনীয়, কাদায় পড়লে অথবা পানিতে ভিজলেও এটা নষ্ট হয় না। তুমি একজন জন্মগত অন্ধকে দিনের আলোর গল্প শোনাচ্ছ। আমরা যাদেরকে ক্রোকোডাইল লেদার প্রোভাইড করি তাদের কখনোই কাদা পানিতে নামতে হয় না। তাহলে বস, ব্যাপারটা হচ্ছে যে আমরা ক্রোকোডাইল লেদার সেল করি না, আমরা সেল করি সম্মান। তারা টাকা দিয়ে আমাদের শোরুম থেকে সম্মান কিনে নিয়ে যায়, তাদের সম্মান দেখা যায়, দৃশ্যমান সম্মানের পেছনে ছুটতে তারা ব্যস্ত। অথচ একটু খোঁজ নিলে দেখবে যে এদের নিজের কর্মক্ষেত্রে সম্মানীয় না, আড়ালে আবডালে তারা নানান রকমের দুর্নীতি, খারাপ কাজের সাথে লিপ্ত থাকছে। অথচ আমাদের মতো প্রতিষ্ঠানের কাছে তারা কিন্তু ঈশ্বর। তাহলে কি স্যার আমাদের প্রোডাক্টের কোয়ালিটির কোনো ভ্যালু নেই? আচ্ছা, ধরো দুজন মানুষেরই ঘুম পেয়েছে। তুমি একজনকে খুব কস্টলি লাক্সারিয়াস একটা জায়গায় ঘুমোতে দিলে, আরেকজনকে খুব সাধারণ চারপাশে দেয়াল, উপর একটা ছাদ, এমন একটা জায়গায় ঘুমোতে দিলে। যতক্ষণ তারা ঘুমাচ্ছে ততক্ষণ কিন্তু তাদের মধ্যে কোনো রকমের সমস্যা নেই। সমস্যা শুরু হয় যখন তাদের ঘুম ভেঙে যায়, তারপর থেকে। দামি জায়গায় রাত্রি যাপন করার কারণে তার মাঝে কোয়ালিটি ইস্যুস তৈরি হয়, কিন্তু যতক্ষণ তারা ঘুমিয়েছিল ততক্ষণ তাদের মাঝে কোনো কোয়ালিটি ইস্যুস ছিল না। তার মানে চোখ খুললেই সমস্যা শুরু। ভেবে দেখো, তারা যদি আর কোনোদিন চোখ না খুলতো, চারিদিকের এত চটকদার বিজ্ঞাপন, সব সৃষ্টি তোমার এই চোখের জন্য। চোখ বন্ধ করার সাথে সাথে সাদা কালো, ধনী গরিব সব সমান। বসো। এই যে রিমোট। আচ্ছা, তোমার অফিস থেকে আর কাউকে কি কিছু দিয়েছে? হ্যাঁ, আরো দুজনকে ওয়াশিং মেশিন দিয়েছে, আর আমি ইচ্ছা করে টিভিটা নিয়েছি। বাহ, তোমার অফিস তো খুব ভালো। নতুন চাকরি আর এর মধ্যে এত কিছু? হ্যাঁ, পারফরমেন্স ভালো হচ্ছে না আমার, এই কারণে। আচ্ছা, ভালো কথা, আমার অফিস থেকে আমাকে 3 লাখ টাকা লোন দিতে চায়। তবে একবারে না, মানে মাসে মাসে 1 লাখ করে দিবে আর কি। কিন্তু লোন নেওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, সমস্যা নেই তো, স্যালারি থেকে মান্থলি কেটে রাখবে, আর ইন্টারেস্টের কোনো এক্সট্রা চার্জ রাখবে না। টিভি ছাড়ো। হ্যাঁ, ছোট্ট একটা ঘর, বারান্দায় রোদ্দুর। স্নান ঘরের রোদ এসে পড়ে তখন। কলপারে দুটো চড়ুই, জলে ভেজায় শরীর। তোমার চুলে বিলি কেটেতেই ভালোবাসে। আর আমি তোমার চোখে দেখি অপার স্নেহ। তখন তখন তোমাকে আদরে উষ্ণতায় জড়িয়ে ধরে বারবার বলতে ইচ্ছে হয় ভালোবাসি। বাবা কি এখনো আমার উপর রাগ করে আছে? না মনে হয়, আমাকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে তোর সঙ্গে দেখা হয় কিনা।
তুই যে এখানে আসছিস বাবা জানে? না, মা জানে শুধু। মা আসবে না? মা তো আসতে চায়, কিন্তু বাবার ভয় আসলে কিছু বলতে পারে না। আচ্ছা, আমার বারান্দার গাছগুলো কি এখনো ঠিক আছে? হ্যাঁ, মা রেগুলার পানি দেয় ওটাতে। এই বাসাটা সুন্দর না? হ্যাঁ, নিরিবিলি আছে। কি রে, বাবা কি তোর গায়ে হাত তুলে এখনো? না, তুই চলে আসার পর বাবা আর অমন রাগারাগি করে না আগের মতো। তুই তো কিছুই খেলি না, বল কি খাবে আমি বানিয়ে আনি। না, আমার ক্ষুধা নেই। শোন, আজকে বেরোই। এখনই বের হবি কেন? একটু বসে যা, তপু অফিস থেকে আসুক, দেখা করে যা। না না, একদিন আসবো না। আজকে বার্সা রিয়ালের খেলা আছে, খেলা দেখবো। খেলা এখানে দেখ, টিভি আছে। তো সবাই ফাইনাল বাসায় দেখবো একসাথে আজকে। শোন, হ্যাঁ বল। তুই না সময় পেলে এখানে চলে আসিস, ঠিক আছে? বাবা মা তো কেউ এখনো এলো না। হ্যাঁ, আসবো। আচ্ছা শোন না, বল। বাবা বাড়িতে না থাকলে মাকে নিয়ে আসিস। তুই তো বাবাকে জানিস, মানে শুধু রাগারাগি করবে। ও থাক আপু, আজকে যাই, আবার দেখা হবে। এখন তো হাতে টাকা পয়সা আছে, একটা ওয়াশিং মেশিন কিনে ফেললেই পারি। অত টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনে ফেললে প্রয়োজনীয় বাকি জিনিসগুলো কিভাবে কিনবো? তাহলে একটা ফ্রিজ কিনে ফেলি, বেশি করে খাবার রান্না করে ফ্রিজে রেখে দেওয়া যাবে। হ্যাঁ, সেটা করা যায়। তুমি তো সিঙ্গেল ডোরের ফ্রিজ পছন্দ করেছিলে, এখন হাতে যে টাকা আছে এটা দিয়ে ডাবল ডোরের ফ্রিজও কিনে ফেলতে পারি। দুজন মানুষের জন্য অত বড় ফ্রিজার কি দরকার আছে? আর সব টাকা দিয়ে ফ্রিজ কিনে ফেললে হবে? এখনো তো আরো অনেক কিছু কেনা বাকি। কি দেখো? তোমাকে দেখি সুন্দর লাগছে আমাকে? মাঝে মধ্যে তোমাকে গ্রিক দেবী আফ্রোদিতির মতো লাগে। তোমার এই চোখে দু চারটা জাহাজ অনায়াসে ডুবে যেতে পারে। বেশি বলে ফেললে কিন্তু। বেশি না, এটা সত্য। মাঝে মধ্যে বাতাসে তোমার চুলগুলো উড়লে তোমাকে দেবী সরস্বতীর মতো লাগে। দাও। শুনো, আজকে একটা টি টেবিল এনেছি। তাই? কি রঙের? সাদা রঙের, একদম ধবধবে সাদা। বারান্দায় রেখে দিয়েছি, এখন হালকা রোদে বসেই চা খেতে পারবে। ও আর দেয়ালের জন্য একটা ঘড়ি এনেছি, তুমি যেমনটা বলেছিলে। শব্দ করে ঢং ঢং ঢং। আর সোফা একদম নতুন। সোফা? কি রঙের? গ্রে, হালকা গ্রে। সোফাটা রেখেছি একদম টিভির সামনে, তুমি আরাম করে সোফাতে বসেই টিভি দেখতে পারবে। আর পেইন্টিং এনেছি তোমার প্রিয় যামিনী রায়ের। তাই? হ্যাঁ। ও আর ফ্রিজের কথা তো ভুলেই গিয়েছিলাম বলতে, ফ্রিজ চলে এসছে গতকাল। তাই? তোমার প্রিয় ওশেন ব্লু? হ্যাঁ, ওশেন ব্লু। কিন্তু আমার তো পছন্দ আকাশের নীল। আচ্ছা, আসলে কি আকাশের নীল আর সমুদ্রের নীলের মধ্যে পার্থক্য আছে?
তেল গরম হয়ে গেলে সবজিগুলো ছেড়ে দাও। তারপর পরিমাণ মতো মশলা ছিটিয়ে দাও। সব রান্না তো প্রায় একই। কাছাকাছি। আচ্ছা শোনো না, মশলা দেওয়া হয়ে গেলে অল্প পানিতে কিছুক্ষণ জাল দিব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাই তো? বাহ, এই তো তুমি বেসিক রান্না শিখে গেছো, এখন আর কোনো চিন্তা নাই। তোমার কি মন খারাপ? বাড়ির কথা মনে পড়ছে, বাবা মা কেউই তো এলো না। মন খারাপ করো না, আর কয়েকটা দিন যাক, তারপর। কয়েকটা দিন যেতে যেতে কতগুলো দিন চলে গেল। চুলার জালটা একটু কমিয়ে দাও তো, না হলে সিদ্ধ হওয়ার আগে পানি শুকিয়ে যাবে। দেখি। এতক্ষণ মরিচ ধরেছো, এই হাত আবার চোখে গেলে চোখ জ্বালা পোড়া করবে। এভাবে রান্না করে খেতে তোমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? একটুও না, আমার তো রান্না করতে ভালোই লাগে। মিথ্যা বলবা না। তোমাকে মিথ্যা বলবো? সেই সাহস যেন আমার জীবনেও না আসে। আচ্ছা ঢাকনাটা তুলে দেখো তো, লবণ ঠিকঠাক মতো পড়েছে কিনা। তুমি টেস্ট করে দেখো, আমি তো আবার তোমার মতো অত টের পাই না। লবণ ঠিকঠাক হয়েছে, আর 2-3 মিনিট পর নামিয়ে ফেলতে পারো। এই যে এখানটাতে আমাদের বিলবোর্ডটা হবে, ভিজিবিলিটি কিন্তু বেশ ভালোই হবে। তোমার এ পাশ ও পাশ দুদিক থেকেই এটা চোখে পড়বে, ভালোভাবে দেখা যায়। বস, রিটেল ট্রেডের ক্ষেত্রে আমাদের বিজনেস কম হচ্ছে, কিন্তু কেন কম হচ্ছে এটা বুঝতে পারছি না। অন দ্য আদার হ্যান্ড মডার্ন ট্রেডে আমাদের বিজনেস ঠিকঠাক চলছে। তোমার কি মনে হয় আমাদের ইনিশিয়েটিভে কোথাও ভুল হয়েছে? আসলে লোকাল মার্কেটে আমাদের প্রোডাক্টের ভিজিবিলিটি কেমন আছে সেটা দেখাটা জরুরি। কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে লোকাল মার্কেট গ্যাপ করতে একটু সময় লাগে। আর লোকাল মার্কেটের ট্রেডার্সরা আমাদের প্রোডাক্টটাকে প্লেসমেন্ট করছে কিভাবে, অ্যাভেলেবিলিটি কেমন, সেটা যাতে সহজেই কাস্টমারের চোখে পড়ে। বস, আমরা একটা অফার দিতে পারি ওদেরকে, বলবো বাই ওয়ান গেট ওয়ান। হ্যাঁ, সেটাতে তোমার প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু কমে যায়। তাহলে আমরা ডিসকাউন্ট অফার দিতে পারি কাস্টমারদের। সেখানেও একটা ঝামেলা আছে। কি ঝামেলা? তুমি যখন ডিসকাউন্ট দেবে তখন তোমার কাস্টমারের মনে হতে পারে যে আমাদের প্রোডাক্টটা সে এফোর্ড করতে পারছে না বলেই তুমি ডিসকাউন্ট দিচ্ছ। রাইট। তোমাকে যেটা করতে হবে, তুমি বলতে পারো যে 20% সেভ। এভাবে যদি দাও তাহলে কি দাঁড়াবে জানো? কি? তখন তারা ভাববে উই কেয়ার অ্যাবাউট আওয়ার কাস্টমার, দেন দে উইল বাই। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। পারফেক্ট। দেখি। অফিস থেকে এসে কি শুরু করলা? এত কথা বলো না তো, চুপ করে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, চুপ।
ঠিক আছে, আসো। সাবধান, টেবিল আছে। তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। আবার কি এনেছো? এখানে বসো। নাও, কেক কাটো। কেক কেন? কারণ আজকের দিনে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ইউনিভার্সিটির গেটের বাইরে তোমার বাইক পার্ক করা ছিল। আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আসছিলাম, এসে তোমার বাইকে হেলান দিয়ে দাঁড়াতেই বাইকটা পড়ে গেল। বাইকটা পড়ে গেল আর লুকিং গ্লাসটা ভেঙে গেল। তুমি চিন্তা করো, সেদিন যদি আমার লুকিং গ্লাসটা না ভাঙতো তাহলে তোমার সাথে আমার পরিচয় হতো। আচ্ছা, এত পুরানো কথা তোমার এখনো মনে আছে? কেন মনে রাখবো না? এমন ঘটনা আমার জীবনে একবারই ঘটেছে। রূপা, এটা তোমার জন্য। কি এটা? এটা একটা চিঠি। আমার না বলা কিছু কথা একটা চিঠিতে লিখে দিয়েছে। কিন্তু আমি তো পড়তে পারবো না, তুমি আমাকে পড়ে শোনাবে? আমি যদি নিজের মুখেই বলতে পারতাম তাহলে তো চিঠিতে লিখে দিতাম না। প্লিজ তপু, আমার খুব শুনতে ইচ্ছে করছে। প্রিয় রূপা, তোমার সাথে আমি তোমার সাথে মূলত আমি তোমার সাথে মূলত আমি তোমার সুখের জন্য মূলত একটু একটু করে পৃথিবীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল সুখগুলো তোমার পায়ের সামনে রাখতে চাই। যদি কোনোদিন তুমি জানতে পারো যে আমি কোনো ভুল করেছি অথবা তোমার সাথে অন্যায় করেছি অথবা তোকে মিথ্যা বলেছি, প্লিজ আমাকে মাফ করে দিও। কারণ আমি এতটুকু জানি যে আমি তোকে ভীষণ ভালোবাসি এবং তোকে ভালো রাখার জন্য সব করতে পারবো। ইতি, তোমার তপু। মা,
মা কেমন আছো তুমি? তুই কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। বাবা, হ্যাঁ তো বাবা আসছে। বাবা, বাবা কই তুমি? রাগ করে আছো? না আমার রাগ করে থাকতে পারলাম তো না। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আসো ভেতরে আসো। চল। শিজুকে সঙ্গে আনলে না কেন তোমরা? ও তো কোচিং এ। তপু কই রে? তপু তো অফিসে, ফিরতে ফিরতে রাত 9টা। আচ্ছা তোর সব ঠিকঠাক, কোনো সমস্যা নাই তো? না বাবা, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক ভাবে চলছে। তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে। আচ্ছা তোমরা বসো না, দাঁড়িয়ে আছো কেন? যাও তুমি যেয়ে বসো। বাসায় কাজের বউ আসে? তপু রাখতে চেয়েছিল মা, আমি মানা করেছি। দুজনের সংসারে কি আবার এমন কাজ, আমরা দুজনে সামলে নিব। রান্না বান্না তপুই করে, ওই যে একটু বেশি করে রান্না করে, তারপর ফ্রিজে রেখে দেই আমরা। ও তুই তো ফ্রিজও কিনেছিস? হ্যাঁ মা, ফ্রিজটার সাইজটা ঠিক আছে না? তপু না আরো বড় সাইজের ফ্রিজ কিনতে চাচ্ছিল, আমি মানা করেছি। এত বেশি খাবার তো নেই আমাদের। তোদের বাসায় কটা রুম রে? মা একটা বেডরুম, এই ড্রয়িং কাম ডাইনিং, একটা কিচেন আর অ্যাটাচড বাথরুম। বেডরুমে তেমন কোনো ফার্নিচার রাখিনি, একটা খাট আর একটা ড্রেসিং টেবিল। আর এই যে এখানে দেখো মা, এই যে একটা শোকেস আর এই ডাইনিং টেবিলটা, এই দুটো একসাথে কিনেছি, সেগুন কাঠের। সুন্দর হয়েছে না মা? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। গোলগাল টেবিল, ছোট মোটো, আমাদের দুজনের জন্য ঠিক আছে না? একদম। আর বাবা, বাবা এই যে দেখো দেয়ালে কিছু পেইন্টিং আছে। সাবধানে। এই যে হ্যাঁ, এগুলো আমি পছন্দ করে রেখেছিলাম, তপু পরে কিনে এনেছে। এই দেয়ালটা না একটু অন্ধকার, তার জন্য এখানে ওয়ার্ম লাইট রেখেছি। দাঁড়াও আমি জ্বালিয়ে দিই। দেখো এবার পেইন্টিংস গুলো সুন্দর লাগছে না? তোর সুইজে মনে একটু ঝামেলা আছে। না তো, এবার দেখো তো বাবা। না জ্বলছে না। তপুকে বলতে হবে ইলেকট্রিশিয়ান নিয়ে আসার জন্য। মা জানো, তপু না ওয়াশিং মেশিনও কিনে যেতে চেয়েছিল। আমি বলেছি কি দরকার, দুজনের আর কতটুকুই কাপড় থাকে, শুধু শুধু এত খরচ করতে হবে না, আস্তে আস্তে সব কিনবো। ঠিক বলেছি না মা? হ্যাঁ, সংসারের জিনিসপত্র সবাই আস্তে আস্তে একটা একটা করে কেনে। এসো মা, সোফায় বসটা। আমি টিভিটা ছেড়ে দিই। তপু তো সারাদিন অফিসে থাকে, আমার টিভি দেখে সময় কেটে যায়। একা বাসায় বসে বসে আর কি করা যায় বলো? ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন সংস্কৃতির কিংবদন্তি ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন। কই ছবি আসে তো বাবা? নিজের হাতে গড়া প্রতিষ্ঠান ছায়ানটে তাকে শ্রদ্ধা জানানো হয়। বাংলা সঙ্গীত অঙ্গনের এবার দেখো তো সঞ্জিদা খাতুন এই শহীদ মিনারে এর আগে বহুবার এসেছিলেন। এবার দেখো তো তৃপ্ত পায়ে এবার এসেছেন প্রিয়জনের মনে হয় কাঁধে কোনো ঝামেলা ভর হয়েছে। করে। আচ্ছা থাক, ফুলেল শ্রদ্ধা, তপু আসুক, গান তপু ও এসে দেখবে। কবিতায় সিক্ত হলেন এমনটা তো আসলে কখনো তিনি হয় না। আজকে বিদায় নিচ্ছেন। আজকে কি যে হলো। আরে রাখ না, সমস্যা তো হতেই পারে। খাবারগুলো ফ্রিজে তুলে রাখি। কেন তোমরা খাবে না? আমরা খেয়ে আসছি। ও আচ্ছা চলো একসাথে ফ্রিজে রাখি। আয়। মা ফ্রিজের রংটা সুন্দর হয়েছে না? ওশান ব্লু কালার। ওশান ব্লু না তো, অ্যাশ আর ব্রাউন। কি? হ্যাঁ অ্যাশ আর ব্রাউন। আর আচ্ছা মা, সোফার কালারটা ঠিকঠাক আছে না? গ্রে কালার নিয়েছি যাতে ময়লা বেশি না পড়ে। না কালো।
আর মা পর্দার রং সাদা আর হলুদ। ফিরোজা না, তাই না? আচ্ছা, ওই যে তপু যে স্যালারি পায় তাতে তোদের হয়ে যায়? হ্যাঁ বাবা, হয়ে যায়। কোনো কিছু লাগলে আমাকে বলবি। আচ্ছা, তপুর অফডে কবে রে? শুক্রবারে বাবা। একদিন শুক্রবার দেখে তপুকে নিয়ে আমাদের বাসায় আনবি। আসছো? হ্যাঁ। থ্যাংক ইউ। আজকে বাবা মা এসেছিল। ও, কখন? দুপুরে। কেমন আছেন তারা? ভালো আছে। সময় করে আমাদেরকে যেতে বললো একদিন। ঠিক আছে, আগামী সপ্তাহে যাব না? তপু, আমাদের টিভিতে কি হয়েছে? টিভিতে কি হবে? টিভি তো ঠিকই আছে। চলছে তো। ভালোবাসা হলে সবকিছু গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে ওঠে আমাদের পরস্পরের হৃদয়। শুধু তুমি আর আমি কর্মাপা জলে চাল ধুয়ে দিয়ে পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষায় কিছুক্ষণ। এক ছাদের নিচে একই বিছানায় দুবেলা দুমুঠো ডাল ভাতে কেটে যাবে সময়।